আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। শপিফাই নিয়ে আমরা একটা টিউটোরিয়াল সিরিজ তৈরি করতে যাচ্ছি, যেটা বাংলাতে সাধারণত খুব কমই পাওয়া যায়। তো শপিফাই কি, এই বিষয়টা আগে জানা আমাদের একান্ত জরুরি, কেননা অনেকেই শপিফাই সম্পর্কে ধারণা নেই অনেকেরই। তো সেক্ষেত্রে আমি বলবো খুব শর্টকাটে, শপিফাই হচ্ছে একটা মাল্টিন্যাশনাল ই কমার্স বেসড প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে পণ্য বেচা কেনা হয়। তো এটা মূলত এস্টাবলিশড হয় 2006 সালে কানাডায়। তো এর বিস্তারিত যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমরা গুগল করে জেনে নেব, কারণ এইখানে আমাদের বিস্তারিত জানার থেকে মূল যে টপিকটা সেটা নিয়ে আমরা আগেই আলোচনা করব। শপিফাইয়ে বিজনেস করতে গেলে শপিফাই থিমের প্রয়োজন হয়। তো যখন এখানে মার্চেন্টরা এসে তাদের স্টোর ওপেন করতে যায় এবং তাদের স্টোরের যে পণ্যগুলা যেখানে বেচা কেনা হবে সেটার জন্য একটা থিম খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো শপিফাই অ্যালাউ করে ডেভেলপার দিয়ে থিম তৈরি করা এবং তাদের নিজস্ব কিছু ডিফল্ট থিম থাকে যেগুলোও ইউজ করা যেতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে মার্চেন্টদের চাহিদা মতো থিম তৈরি করে আমরা বিক্রি করতে পারি। তো এই জন্যই শপিফাই থিম ডেভেলপমেন্ট আমাদের শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন শপিফাই থিমের মার্কেট প্লেস কীরকম সেটাও আমাদের নজর রাখতে হবে। আমরা একটা জিনিস শিখতেছি, তো সেটার ডিমান্ড কীরকম সেটা আমাদের জানাটা একান্ত আবশ্যক। তো সেক্ষেত্রে আমরা শপিফাইয়ের যদি থিম স্টোরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ফ্রি থিমের পাশাপাশি আমাদের পেইড থিমও এখানে আছে। যেমন এই থিমটা ফ্রি, বাট এই থিমটা পেইড। তার মানে যেই থিমটা পেইড সেটাতে এক্সট্রা কিছু জিনিস আছে যেটা আমরা ফ্রি থিমে পাবো না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থিমগুলোর বেশ ভালো ডিমান্ড আছে। তো সেক্ষেত্রে আমরা যদি শপিফাই থিম ডেভেলপমেন্ট শিখি তাহলে আমাদের একটা ভালো একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারবো। এবং শপিফাই থিম স্টোরের বাইরেও আমরা থিমগুলো সেল করতে পারবো। যেমন থিম ফরেস্টে এখানে বেশ কিছু থিম আমরা দেখতে পাচ্ছি এবং এদের সেল প্রায় 8,000-এর উপরে এবং প্রাইসগুলো খুবই মানসম্মত। অপরদিকে আমরা যদি ডিরেক্ট শপিফাই থিম ডেভেলপ করে সেল না করেও আমরা যদি এমনিতেই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে চাই তাহলেও আমরা করতে পারি। আমি যদি ফাইবারে গিয়ে শপিফাই থিম ডেভেলপার নামে যদি আমরা সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অসংখ্য কাজ যেটা শপিফাই রিলেটেড, এভরিথিং। বাগ ফিক্সিং থাকতে পারে, ছোটো ছোটো ইস্যু ফিক্সিং থাকতে পারে, যেগুলো আমরা শপিফাই থিম ডেভেলপমেন্ট আমরা যখন থিম তৈরি করা শিখব তখন এই জিনিসগুলো আমাদের আয়ত্তে চলে আসবে এবং এই স্কিলগুলো কাজে লাগিয়ে আমরা শপিফাইয়ের থিম, যে কোনো থিম আমরা ফিক্স করতে পারবো। এখন শপিফাই আমাদের কি প্রোভাইড করে? শপিফাই আমরা যদি একটা অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে শপিফাইয়ের পার্টনার্সে গিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে আমরা সেই অ্যাকাউন্টের আন্ডারে বেশ কিছু স্টোর আমরা ক্রিয়েট করতে পারবো এবং প্রতিটা স্টোরের আন্ডারে আমরা যে ফ্রি প্ল্যান আছে সেটার আন্ডারে আমরা সর্বমোট 20টা করে থিম আমরা এখানে অ্যাড করতে পারবো। এখন শপিফাই থিম ডেভেলপমেন্ট শিখতে কি কি লাগবে? শপিফাই থিম ডেভেলপমেন্ট শিখতে তেমন কোনো কিছুর দরকার নেই, শুধু আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা jQuery অল্প কিছু ধারণা থাকলেও চলবে। এবং উল্লেখ্য বিষয় এটা যে শপিফাই শিখতে গেলে আমাদের প্রোগ্রামিংয়ের বেসিক নলেজ থাকাটা আবশ্যক। এতটুকু জানলেই আমরা একটা শপিফাই থিম ডেভেলপমেন্ট শেখার জন্য প্রস্তুত হয়ে যাব। তো শপিফাই থিম ডেভেলপমেন্ট করতে গিয়ে আমরা শপিফাই থিমে কি কি ডেভেলপ করব? শপিফাই থিম ডেভেলপমেন্ট করতে গিয়ে আমরা শপিফাইয়ের এইরকম বেশ কিছু সেকশন বা কম্পোনেন্ট আমরা এভাবে তৈরি করব এবং সেটা একটা করে থিমের লেআউট তৈরি হবে এবং প্রতিটা লেআউট আমরা শুধু
এক জায়গার জন্য নয়, বিভিন্ন জায়গায় আমরা একইভাবে ইউজ করতে পারবো। যেমন এখানে যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, এই স্লাইডটা পুরোই কাস্টমাইজেবল। আমরা এখান থেকে অ্যাড করতে পারবো বিভিন্ন ধরনের ইমেজ, টেক্সট, কন্টেন্ট, এবং এই যে ফিল্ডগুলো যে তৈরি হচ্ছে এগুলো আমরা শপিফাই থিম ডেভেলপমেন্টে কোড করে আমরা এই কাজগুলো করব। এবং ফাইনালি আমরা এরকম একটা লেআউট দেখতে পাবো যেটা ফুলি কাস্টমাইজেবল। দ্যাট মিনস আমরা যখন একটা থিম ডেভেলপ করে মার্চেন্টকে ডেলিভারি দেব, তখন মার্চেন্ট শুধু কাস্টমাইজেশন করে তাদের স্টোরটাকে বিল্ড করতে পারবে তাদের ইচ্ছে মতো। সেটার ফাংশনালিটিগুলো আমরা এখানে দিয়ে দেব। এবং ফাইনালি আমরা এই রকম একটা থিম ডেভেলপ করতে সক্ষম হব। এখন প্রশ্ন হতে পারে যে এই শপিফাই থিম ডেভেলপমেন্ট সিরিজটা কাদের জন্য? যারা খুব তাড়াতাড়ি অল্প সময়ে কাজ শিখে মার্কেট প্লেসে কাজ করতে চান, আমার মনে হয় তাদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট পন্থা। এবং বাংলাদেশেও দিন দিন এর চাহিদা বেড়েই চলছে। চাকরির ক্ষেত্রে আপনি যখন গুগল করবেন, সেক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি দেশে এবং দেশের বাইরে পেয়ে থাকবেন। তো যারা প্রোগ্রামিংয়ের বেসিক জানেন, HTML CSS সম্পর্কে যাদের ভালো ধারণা আছে, আমার মনে হয় এই সিরিজটা হবে তাদের জন্য একটা বেস্ট চয়েস। তো এই সিরিজে আমরা প্রথমত শপিফাই লিকুইড নিয়ে আলোচনা করব, যেটা শপিফাই থিম ডেভেলপমেন্টে কাজে লাগবে। শপিফাই লিকুইড ল্যাঙ্গুয়েজটি ইউজ করে শপিফাই থিম ডেভেলপমেন্ট করা যায়। তো এই শপিফাই লিকুইড থিমের যে সিনটেক্সগুলো আছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত প্রথমে জানব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে আমরা ফাইনালি একটা থিম ডেভেলপমেন্ট করা শুরু করব। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, শুধুমাত্র তারাই শপিফাই থিম ডেভেলপমেন্ট করে মার্কেট প্লেসগুলোতে কাজ করার সুযোগ পাবেন। আশা করছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ধন্যবাদ।